আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেই আজকের এই মজাদার রেসিপিটি। আমি দুইটি নতুন আলু ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে সেদ্ধর জন্য একটা পাত্রে বসিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে নিলাম যেন এটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম, এতে তাড়াতাড়ি বলক চলে আসবে। আলুগুলো সিদ্ধ হতে হতে আমরা এগুলোকে রেডি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি কিছু ধনিয়া পাতা। এগুলোকে আমি পরিষ্কার করে কুচি কুচি করে নেব। একটা টমেটো নিয়ে নিচ্ছি, এটাকেও আমি কুচি কুচি করে নেব। নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ ও কয়েকটা কাঁচামরিচ। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আমি আজকে একদমই ঘরে থাকা উপাদানগুলো দিয়ে এই আলুর রেসিপিটা করে নেব। মিনিট 10-এর মধ্যেই আপনারা এই নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। এই নাস্তাটা অনেক স্বাস্থ্যকরও বটে। সবগুলো উপকরণই আমার কুচানো হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, হাফ চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। গোলা করার জন্য সামান্য পানি দিয়ে নিলাম। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কুচি করে নেওয়া সবগুলো উপকরণ একে একে মিশ্রণটির মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আমি চিলি ফ্লেক্সটা দিচ্ছি না। এখন আমি মিশ্রণটি নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। একটি প্যানে তেল গরম করে মিশ্রণটা দিয়ে দিলাম। এখন আমি চেপে চেপে গোল গোল করে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিলাম। এটি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু মিশ্রণটা রেডি করার সময় বেসন দিয়েছিলাম। আপনারা চাইলে চালের গুঁড়াটাও দিতে পারেন, এতে আরও বেশি মচমচে হয়। একে একে আমি সবগুলো চিলাই ভেজে নিয়েছি। এটাকে আলুর চিলা বলা হয়ে থাকে, আর বানানো খুবই সহজ। আমি একটু টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।